আমি সহজ করে কিছু কথা বলছি। প্রথম কথা হলো আমরা স্ট্রেস কমিয়ে রাখবো, ঘুম ঠিক রাখবো। দ্বিতীয়, আমরা প্রতিদিন কমপক্ষে ০.৫ ঘন্টা ব্যায়াম করব। যেকোনো ব্যায়াম করব। আমরা ০.৫ ঘন্টা ব্যায়াম করব এবং সপ্তাহে ১ দিন হলেও স্ট্রেংথ ট্রেনিং করব। মানে আমরা লিফট নিব। জিমেই যেতে হবে তা না, আপনি বাসাতেও একটু স্ট্রেংথ নিতে পারেন। এটা আপনার জন্য খুবই জরুরি। ছেলে-মেয়ে উভয়ের জন্য খুবই জরুরি। একটু সপ্তাহে ১ দিন হলেও স্ট্রেংথ ট্রেনিং করা। থার্ড যেটা আমরা করতে পারি, আমরা একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারি। আমরা দিনে অ্যাটলিস্ট ১২ ঘন্টা চেষ্টা করব পানি ছাড়া অন্য কিছু না খেয়ে থাকতে। আপনি রাত ৮টার মাঝে রাতের খাবার খেয়ে ফেলেন, আবার ব্রেকফাস্টটা আপনি সকাল ৮টায় করলেন। ১২ ঘন্টা যদি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তখন আমাদের শরীর নিজে নিজেই যে সকল কোষ ছিল যেগুলো মানে আমি বলবো যে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর, সেগুলোকে ধ্বংস করে ফেলে। ইন্টারমিটেন্ট ফাস্টিং আমরা যে যতটুকু পারি আমরা করার চেষ্টা করি, অ্যাটলিস্ট ১২ ঘন্টা, কিন্তু আপনি যদি ১৪ ঘন্টা ১৬ ঘন্টা করতে পারেন সেটা আরও ভালো। আমরা একটু ভিটামিন ডির এক্সপোজার নিব। প্রতিদিন অ্যাটলিস্ট ১০ মিনিট সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করব, সকাল ৯টা থেকে ২টার মাঝে। এরপরে গেলেও হবে, বাট ১০ মিনিট আমরা একটু সূর্যের আলোর এক্সপোজার নিব। যাদের ভিটামিন ডি ২০-এর কম রয়েছে তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন ডাক্তারের পরামর্শ মতো। আমরা এই কটি জিনিস যদি করতে পারি, খুবই সিম্পল কতগুলো জিনিস বললাম, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এর আশঙ্কা অনেকটাই কমে যাবে। আপনারা পার্টিকুলারলি যাদের বংশে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, দাদা মামা চাচাদের হয়েছে আর্লি এইজে, তারা অবশ্যই এক্সট্রা কেয়ারফুল থাকবেন। এবং হার্ট অ্যাটাকের সাথে যে মানসিক দ্বন্দ্ব, মানসিক চাপের একটা সম্পর্ক আছে, এই জিনিসটা আমরা যেন বোঝার চেষ্টা করি। শুধু কোলেস্ট্রল কমারে, টিএজি কমালেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় না। আমাদের লাইফস্টাইল, আমাদের স্ট্রেস কোপিং অ্যাবিলিটি অত্যন্ত জরুরি।